Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. আজকে আমরা দেখতে দেখতে ডে 6 এ চলে এসেছি। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনি জানলে আপনি যে প্রবলেমটা ফেস করেন বা আপনার ভেতরে যে ভয়টা, স্যার আমি সেন্টেন্স মেক করতে পারি না, আমার যখনই সেন্টেন্স মেক করতে যাই আমার মুখ দিয়ে আর কিচ্ছু আসে না। সো আজকে যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটা যদি আপনি কমপ্লিটলি আপনার আয়ত্তে রাখতে পারেন তাহলে আপনি আর সেন্টেন্স মেকিং এ কখনো প্রবলেম হবে না। সো আপনি যদি এই অক্সিলারিটা আপনার মাথায় ফিক্সড হয়ে যায় তাহলে আপনি আর এই সেন্টেন্স মেকিং নিয়ে আপনি যখন যে কোনো সেন্টেন্স আপনি সহজে মেক করতে পারবেন। সো আজকের ক্লাসটা এমন একটা ক্লাস, আপনি যদি ভালো করে কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আপনি 90 দিনে আপনি নিজেও ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। চলুন আজকে দেখি অক্সিলারি ভার্ব। অক্সিলারিটা কি জিনিস? অক্সিলারি মানে হচ্ছে কি হেল্পিং ভার্ব, যেটা আমরা বলি সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব। আচ্ছা, সাহায্যকারী ভার্ব কি? একটা জিনিস জাস্ট খেয়াল করেন যে সাহায্য কখনো কিন্তু নিজেকে করা যায় না, অন্য কাউকে করতে হয়। সাহায্য চাইলেও কিন্তু নিজের প্রতি করা যায় না, সাহায্য অন্য কাউকে করতে হয়। সো এই সাহায্যকারী ভার্বগুলা, এগুলো যখন সাহায্যকারী হিসেবে বসে তখন অন্য কাউকে হেল্প করে, কাউকে আইনজি করতে হেল্প করে, কাউকে হচ্ছে বিধি করতে হেল্প করে। এভাবেই এই যারা আছে তারা যখন সাহায্যকারী হিসেবে বসে তখন তারা কি করে? অন্য কাউকে হেল্প করে। আচ্ছা চলুন দেখি। তাহলে এই অক্সিলারি ভার্ব হচ্ছে টু টাইপস অফ, দুই ধরনের। নাম্বার 1 হচ্ছে প্রাইমারি অক্সিলারি, নাম্বার 2 হচ্ছে মডাল অক্সিলারি। দুইটা হচ্ছে এই অক্সিলারির মধ্যে থেকে দুইটা ধরন আসছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি মডাল অক্সিলারি। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি কি? প্রাইমারি অক্সিলারির মধ্যে আবার তিনটা প্রকার আছে, নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3। নাম্বার 1 হচ্ছে কি টু বি ভার্ব, নাম্বার 2 হচ্ছে টু হ্যাভ ভার্ব এন্ড নাম্বার 3 টু ডু ভার্ব। টু বি ভার্ব কি জিনিস? টু বি ভার্ব হচ্ছে দেখেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বি। এরা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের মধ্যেই পড়ে। কথা বুঝতে পেরেছেন? আমরা বি ভার্ব হিসেবে যেটা চিনি, এই বি ভার্বের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বি, এরা সবাই হচ্ছে বি ভার্বের অন্তর্ভুক্ত। এরপরে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের অন্তর্ভুক্ত কারা কারা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা হচ্ছে হ্যাভ ভার্বের অন্তর্ভুক্ত। মানে আমরা হ্যাভ ভার্ব, যখন হ্যাভ ভার্ব বলি হ্যাভ ভার্বের ভিতরে আর তিনজন আছে, কে কে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক সেম বি ভার্ব যখন বলবো বি ভার্বের ভেতরে কিন্তু আরো কয়জন দেখেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন। এই আটজন হচ্ছে বি ভার্বের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে টু ডু ভার্ব। এই টু ডু ভার্ব হচ্ছে কি ডু, ডি, ডান অর ডাস, এরা হচ্ছে ডু ভার্বের অন্তর্ভুক্ত। এরা চারজন কি ডু ভার্বের অন্তর্ভুক্ত। এগুলা দিয়ে আমরা কি করব? এগুলা দিয়ে আমরা বেসিক যে সেন্টেন্স প্যাটার্নটা, এই বেসিক সেন্টেন্স প্যাটার্ন এদেরকে দিয়ে কিন্তু শুরু হয়। যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র, ইংলিশ কিভাবে বলবো আমরা? আই এম আ স্টুডেন্ট। আই এম আ, এই যে দেখেন আই এম আ স্টুডেন্ট। আমার কথা বুঝতে পেরেছেন? সো আমরা বেসিক যে সেন্টেন্স, একদম সহজ সেন্টেন্স গুলা, ছোট ছোট সেন্টেন্স গুলা আমরা এদেরকে দিয়ে স্টার্ট করি। আমার কথা বুঝতে পেরেছেন? সো এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এন্ড ডু ভার্ব, এই চারটার আরো ডেফিনেশন আমরা নেক্সট ক্লাসে পাবো। এরপরে হচ্ছে কি মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির মধ্যে কয়টা? মোডাল অক্সিলারির মধ্যে পার্ট হচ্ছে চারটা। নাম্বার 1 হচ্ছে পিওর মোডালস, নাম্বার 2 হচ্ছে সেমি মোডালস, নাম্বার 3 হচ্ছে মোডাল ফ্রেজ এন্ড নাম্বার 4 হচ্ছে মোর মোডালস। এদের প্রত্যেকের ভিতরে কিন্তু এরকম সেম বি ভার্বের ভিতরে যারা যারা আছে বা বি ভার্বের মধ্যে যে কয়েকজনকে দেখতে পাচ্ছেন ঠিক সেম পিওর মোডালসের মধ্যে অনেকজন আছে, সেমি মোডালসের মধ্যে অনেকজন আছে, মোডাল ফ্রেজের মধ্যে অনেকজন আছে এন্ড মোর মোডালসের মধ্যেও এরকম অনেকজন আছে। সো এই প্রত্যেকটা পার্ট নিয়ে এবং প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা ক্লাস পাবেন। সো আমাদের ক্লাসটা আপনি ধারাবাহিকভাবে যদি করেন তাহলে আপনি এই সেন্টেন্সে বা স্পোকেন ইংলিশে বা ইংলিশের যেই দখলটা আপনি টানা 90 দিন যদি
ক্লাস করতে পারেন, কন্টিনিউ করেন, তাহলে এই সেন্টেন্সগুলা বা এই গ্রামারের পার্টগুলা ধাপে ধাপে আপনাকে শেখানো হবে। আমরা যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে শেখাই ঠিক সেম ভাবে আপনি এবার এখানে পাবেন। আপনি প্রতিদিন যদি আমাদের ক্লাসগুলো করেন, প্রত্যেকদিন ডে ওয়াইজ যদি আপনি ক্লাসগুলো করে যান, তাহলে আপনি একদম ধারাবাহিকভাবে স্পোকেন এবং গ্রামার দুইটাই একসাথে, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং চারটা একসাথে আপনি স্টার্ট করতে পারবেন, বা এই চারটা মডিউল আপনি ডেভেলপ করতে পারবেন আমাদের ক্লাসগুলো যদি প্রতিদিন ফলো করেন। তাহলে আজকে কি শিখলাম? আজকে শিখলাম হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে কারা কারা আছে। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই ধরনের, নাম্বার 1 হচ্ছে প্রাইমারি, নাম্বার 2 হচ্ছে মোডালস। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে আবার তিন ধরনের, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এন্ড টু ডু ভার্ব। টু বি ভার্বের মধ্যে অনেকজন আছে, টু হ্যাভ ভার্বের সেম, টু ডু ভার্বেও সেম। ঠিক সেম ভাবে মোডাল অক্সিলারির মধ্যে চারজন, একজন হচ্ছে পিওর মডাল, সেমি মডাল, মডাল ফ্রেজ এন্ড মোর মডালস। এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা ক্লাস করবো ইনশাআল্লাহ। সো আজকে হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।